মাত্র 40 টাকা এত মজার একটা হালিম। 10 টাকার পিঠার সাথে আনলিমিটেড ভর্তা, সাথে 10 টাকা 20 টাকার মধ্যে অনেক টেস্টি টেস্টি পিঠা। ছেলে এদিকে রাগ করে দাঁড়ায় আছে পিঠা খাওয়ার জন্য। বাসার নিচে এত মজার মজার খাবার, আর আমি দূর দূরান্তে খাবার খুঁজতে চলে যাই, ভাবা যায়। তো আমার অনেকদিন যাবত হালিম খেতে ইচ্ছা করতেছিল, তাই ছেলেকে সাথে নিয়ে বের হয়ে গিয়েছি, একটু হাঁটাহাঁটি করবো আর খাবার দাবার খাবো। তো এদিকে দেখলাম অনেক পদের ভর্তা বিক্রি করতেছে 10 টাকা দামের চিতই পিঠার সাথে। আমার চিতই পিঠা তেমন একটা পছন্দ না, কিন্তু এদিকের ভর্তার অনেক ভালো ভালো রিভিউ দিতেছিল আশেপাশের মানুষ। আর আমার ছেলে ভাপা পিঠা খাবে বলে রাগ করে দাঁড়ায় আছে, তো আমি ওর জন্য একটা ভাপা পিঠা অর্ডার করছি। আর সাথে সাথে গরম গরম বানায় দেয়, আর অনেক বেশি সিরিয়াল ছিল, তাই আমাদের একটু দাঁড়ায় থাকতে হয়েছে ভালো সময়। ওনাদের পিঠার জন্য যেমন সিরিয়াল, হালিমের জন্য ঠিক তেমন সিরিয়াল। আর সন্ধ্যার পর অনেক বেশি ভিড় হয়, আর একবার ওনার হালিম খাইলে ফ্যান হয়ে যাবেন, অনেক বেশি মজা। আর গোস্তের পরিমাণও ভালো ছিল, বড় বড় 2 পিস গোস্ত দেয়। এদিকে 2টা পিচ্চা আমাকে পাগল বানায় ফেলছিল, টাকা দেন টাকা দেন, পারে না আমার ব্যাগটা এনে নিয়ে, যেমন একটা অবস্থা। ওদেরকে টাকা দেওয়া কোনো লাভ নেই, ওরা কিছুই খায় না, খায় শুধু ডেন্ডি। তো আমি চিন্তা করলাম তো ওদের ডেন্ডি খাওয়ার জন্য আমি কেন টাকা দিব, তোরা যদি পিঠা খাস পিঠা খা। পরে দেখলাম ভদ্র বাচ্চার মতন 2টা তেলের পিঠা নিচ্ছে, আর ওনার তেলের পিঠাটাও মজা, 10 টাকা ছিল। আমার সবচেয়ে ভালো লাগছে ওনার পাটিসাপটা পিঠাটা, 30 টাকা ছিল, কমই। অবশেষে আমার হালিম চলে আসছে। হালিমটা দেখতে যেমন সুন্দর ছিল, খাইতে অনেক বেশি মজা ছিল। আমি 2 দিন পর পর এখন ওনার হালিম যেয়ে খাওয়া শুরু করি। শীতের দিনগুলোতে বাহিরে বের হইলেই রাস্তাঘাটের এসব খাবার আমাকে বেশি টানে, মানে এসব খাবার খেতে যায় দেখবেন আপনার 300-400 টাকা কিভাবে নাই হয়ে গেছে আপনি জানবেনও না। মানে স্ট্রিট ফুড একটা ভাইরাস আমার কাছে। তো এইদিকে আমার ছেলের পিঠা চলে আসছে, ওকে নারকেল ছাড়া পিঠা দিছি, কারণ নারকেলে ওর অ্যালার্জি। তো এদিকে হালিম খেয়ে আমার মন ভরে নাই, তাই আমি আবার আরেকটা হালিম অর্ডার করে দিছি। আর যেহেতু নাইম আসতেছে, চিন্তা করলাম ওকে দিয়ে বিল দেয়াবো, আমি বেঁচে যাব। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক টুকটাক কিছু কেনাকাটা করছিলাম, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর তান ফুল পিঠা খাইতে পারেনি, ওটা পার্সেল নিছি। শুধু শুধু রাগারাগি করে, রাস্তায় খাইতে পারে না বলদ। এখন আবার সে বাসায় যাবে না, তাকে ধাক্কাইতেছি জায়গায় জায়গায়, মানে সে বাসার দিকে আসবেই না, মানে রাস্তাতেই থাকবে, বাহিরে বের হলে বাসায় আসার নাম নেই। ওকে জায়গায় জায়গায় ধাক্কায় ধাক্কায় আমি বাসার দিকে নিয়ে আসতেছিলাম, পুরো একটা মিনি জাদু। আর রাগ করলে ওকে এত বেশি ভালো লাগে আমার, এই জন্য ওকে আমি অনেক অনেক বেশি রাগাই। সো ইয়া, ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ, বাই বাই।